ছুটি শেষ হয়ে আসছে, তাই কলকাতার যে কাজকর্ম যেগুলো আছে সেগুলো একটু একটু করে আমি একটু ক্লোজ করে নিতে চাইছিলাম। আজকে বেরিয়েছি, যাব একবার চাঁদনি চক থেকে আমিনিয়া রেস্টুরেন্টটা কাজের না, কিন্তু অনেক দিন খাওয়া হয়নি, সেই জন্যে অনেক দিন বলতে লাস্ট ডে আমরা বেরিয়ে গেছিলাম, আমি, অনন্যা, সান্না আর উৎসব, সবাই মিলে আমরা গেছিলাম আমিনিয়াতে বিরিয়ানি খেয়ে এসেছি। তবুও যাওয়ার আগে ঠিক আছে চাঁদনি চকে যাব, যখন আরেকবার আমরা আমিনিয়াতে ঘুরে আসবো এরকমই প্ল্যান। আমি একাই যাচ্ছি, এখন আর কেউ নেই। এই আমি ঢালাই ব্রিজের এটাতে আসলাম, এটার প্ল্যাটফর্মের এটার নাম হচ্ছে কবি নজরুল মেট্রো। এই মেট্রো ধরবো, এখানে আমি টিকিট কেটে এসে দাঁড়িয়ে আছি। গরমটা ভালোই আছে, আর এখানকার কলকাতার গরমে একটা প্রবলেম হচ্ছে মানে ঘামটা একটা বড় ব্যাপার এখানে। তো আমি এই মোটামুটি বেরিয়ে পড়েছি, এসছি। চাঁদনি চকটা একটা মানে আমার খাজানা লাগে, খাজানা মানে এখানে সবাই বলে এখানে ওখানে সেখানে এই পাওয়া যায় ওখানে ওই পাওয়া যায়। মুম্বাই মার্কেটও দেখেছি, দিল্লির মার্কেটও দেখেছি, কিন্তু চাঁদনি চকের বিকল্প কিছু নেই। আর এখানকার যে হিউজ যে দোকান আর হিউজ যে এগুলো থাকে, মানে ভ্যারাইটিস যেগুলো থাকে, সেগুলো আমার মনে হয় এশিয়া কি ইস্টার্ন ইন্ডিয়া বলে, আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে ইলেকট্রনিক্সের এত সবচেয়ে বড় মার্কেট এটা হতে পারে। আপনাকে শুধু একটু ঘুরে বেরিয়ে একটু খুঁজে দেখতে হবে কোথায় কী আছে। তো আমি সময় পেলেই আমি বেরিয়ে যাই কলকাতার দিকে, যেসব জায়গাগুলো আছে। আমি অ্যাকচুয়ালি কলকাতা বিশেষ কিছু জানি না, মানে সব কিছুই মোটামুটি আমি ওই ম্যাপ ট্যাপ দেখে হেঁটে করে আসি। কয়েকটা জায়গা জানি, যেগুলো হচ্ছে এই চাঁদনি চক যেরকম আছে, বা অন্য সাইডে যেগুলো বইমেলা হলে সেখানে যেতাম, বা শর্ট লেকের এইগুলো মানে যেখানে দরকার পড়ে সেই জায়গাটা করে আমি যেতাম, মানে ওইভাবে কোনো মানে এটে করে। আর এখন একটা সুবিধা হয়ে গেছে, র্যাপিডো থাকে, বা র্যাপিডোটা এখানে সুবিধা হচ্ছে উঠলেন কোনো বাইকে ধরে নিয়ে চলে গেলেন সেখানে করে। তো এই বাস টাসের নাম্বার আমি কোনোদিন জানি না, আর কোনোদিনই আমি বাসের নাম্বার দেখে আমি কোনোদিন মানে বেরোইনি। মানে রাস্তাঘাটে দেখা হলো, কাউকে জিজ্ঞাসা করলাম দাদা এইখান দিয়ে এখানে যাওয়া যাবে, কোনো বাস আছে, বা হয়তো করে, না হলে খুব বেশি হলো ট্যাক্সি নিয়ে নিলাম, ট্যাক্সি নিয়ে চলে গেলাম এরকম। তো এইখানে চলাফেরা যেটা হচ্ছে, একটুখানি আপনি ফুটপাথ দিয়ে বা দিয়ে যাবেন আরও বেশি ভালো লাগবে, অনেক কিছু দেখতে অনেক কিছু খুঁজতে যাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইসব জিনিসগুলো যেটা আমি সবকটা মোটামুটি আমি চাঁদনি চকের এইগুলো দেখলাম, সব জিনিসপত্র দেওয়ার টোরে দেখলাম, বা কয়েকটা জিনিস কিনেছি ইলেকট্রনিক্সের যেগুলো। তো এগুলো হচ্ছে কম্পারেটিভলি অনেকটা লো কস্টে পাওয়া যায়, বা ওরা ম্যাচ করিয়ে দেয়, যেটা আপনার অনলাইনে যে রেটটা সেই রেটটা ম্যাচ করে দিয়ে যায়। অনলাইনে ব্যাপারটা হলো যে অনলাইনে আপনি নিয়ে আসলেন, কি আসলো না আসলো, হয়তো প্রথমে চললো, কদিন পরে গিয়ে হয়ে গেল, তো সেটা আপনি অন্তত এখানে সামনে দেখে করে নিতে পারবেন। কিন্তু আপনার মধ্যে বার্গেনিংয়ের ক্ষমতা থাকা দরকার। এখানে মোটামুটি যে জিনিসটা বলবে আপনি মানে ডাবলের থেকে বেশি দামই বলে এখানে, আপনাকে সেটা বার্গেন করে সেটা আপনাকে করতে হবে, নিতে হবে, যে এর থেকে অর্ধেক বা অর্ধেকের থেকেও কম দাম এরকম একটা করে নিতে হবে। তো আমাকে একটা জিনিসের ওই ট্রাইপড স্ট্যান্ড, যেটা আমি ট্রাইপড স্ট্যান্ডটা আমাকে বলেছিল কত 900-950 টাকা, তো সেটা আমি নিয়েছি 300 টাকায়। হ্যাঁ, 300 টাকা মতো করে নিয়েছি, যেটা অনলাইনে গেলে একটু বেশি লাগে, 500-550 এরকম হয়ে যায়। তো যাই হোক, আর ওটা ফোল্ডেবল তো পোর্টেবল, মানে একদম হয়ে ছোটো হয়ে যায়, ব্যাগের মধ্যে করে নিয়ে চলে যাব, তো অসুবিধা হবে না। আর মুম্বাইতে বেরোনো একটা টাফ ব্যাপার, মানে বেরোতে গেলে পুরো সরঞ্জাম করে বেরোতে হয়। এখন এখানে একা আছি, তো এদিক ওদিক ঘুরে বেরিয়ে সব কিছু মার্কেট দেখে টেকে নেওয়া যায়। যাই হোক, আমি মোটামুটি ঘুরছি না, আমি অনেক কটা কাজ নিয়ে এসেছিলাম। কয়েকটা একটা টেলিফোন সারানোর ছিল, আমার বাড়িতে ছিল বিএসএনএল টেলিফোন। আগে যেটা ছিল সেটা হচ্ছে বিএসএনএল কানেকশানটা এত খারাপ, সে বন্ধ হয়ে থাকে, কেউ এসে ঠিক করে না। সে মানে অনেক বছর আমি চালিয়েছিলাম, তারপরে আমি বললাম না, এ দিয়ে কোনো লাভ হচ্ছে না, মাঝে বন্ধই হয়ে যাচ্ছে, কমপ্লেন করে কিছু আসছে না, কোনো মানে সুরাহাই কিছু হচ্ছে না। সেই জন্য আমি আবার বিএসএনএল ল্যান্ডলাইনটা বন্ধ করে দিয়েছিলাম, সারেন্ডার করে। আমি আবার বাবার জন্য বললাম মোবাইল দেবো, তো মোবাইল বাবা চালাতে পারবেন না, তো সেই জন্য আমি ওটা ল্যান্ডফোন টাইপের একটা সিম কার্ডওয়ালা ফোন, সেটা আমি দিয়ে এসেছিলাম। তো সেটা খারাপ হয়ে গেছে,
সেটা আর ব্যাটারি চেঞ্জ করে দিয়ে আসলাম, সেটা বললো যে এর ব্যাটারি এখানে পাওয়া যায় না। সে আবার কিছু অ্যাডজাস্ট করে বানিয়ে দিল, তারপরে দেখি ব্যাটারি এরর দেখাচ্ছে। আবার এনে আবার ঠিক করলাম। এই আমি চলে এসেছি আমিনিয়াতে, বহু পুরনো, বহু ভালো লাগার জায়গা। আগের দিনও খেয়েছি, টেস্টটা কিন্তু সেই আগের টেস্টই। যাই হোক, যেটা মনে হয় যে এখন, আগে যেটা মনে হতো যে আর কোথাও এরকম টেস্ট পাওয়া যায় না, এখন কিন্তু অনেক জায়গাতেই এই একই টেস্টটা আমি পেয়েছি। আমি গড়িয়াতে হাজির বিরিয়ানি বলে একটা বিরিয়ানি আছে, যেটা বা A1 বলে একটা বিরিয়ানি, এগুলো আমি মোটামুটি, আমি দোকানটা জানি না, কিন্তু আমি অনলাইন বা জোম্যাটো থেকে আমি কিনেছি গড়িয়া পাটুলিতে থাকতে। তো ওখান থেকে আমি দেখেছি টেস্টটা অলমোস্ট সেই, আর ভালোই। আর আমি চিকেনটা পছন্দ করি না, আমি মটন বিরিয়ানি খাই সব জায়গাতে। তাই এখানে আমি মটন বিরিয়ানি অর্ডার করব। দামটা একটু বেশি লাগছে, যেগুলো অনলাইনে অনেকটা কমই পাওয়া যায়। এটা দেখছি 290 টাকা, 300 টাকা এরকম একটা প্লেট বিরিয়ানি। আর সাথে একটা কোল্ড ড্রিঙ্কস নেব। বিরিয়ানিটা একটু তুলতুলে কিছু না, নর্মাল যেরকম হয় সেরকম। ওগুলো ফুড ব্লগারদের ভাষায় তুলতুলে, নরম, গলে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ওইসব আমার ভাষা নয়। যাই হোক, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। ঘাম হচ্ছে, একটু গরম হচ্ছে, মুখটা ধুয়ে এসেছিলাম, সানগ্লাসটা রেখে মোটামুটি খাওয়া দাওয়া চালু করেছি। নর্মাল বিরিয়ানি, তেমন কিছু আমার আহামরি খারাপও লাগেনি, ভালোও লাগেনি, ঠিকই আছে। সেই আগে যেরকম লাগতো, এখন অ্যাকচুয়ালি অনেক খেয়ে আমাদের মুখটুক হয়ে গেছে। যাই হোক, তো একটা ব্র্যান্ড নেম একটা আছে আমিনিয়া, সেই জন্য আসা। তো যাই হোক, সেদিন আমরা খেয়ে গেছি। সেদিন আমরা রাত্রেবেলা মাটন বিরিয়ানি, তার সাথে চিকেন বিরিয়ানি আর মাটন চাপ খেয়েছিলাম, কারণ মাটন বিরিয়ানি ছিল না। তো আজকে আমি এটা পুরো করতে এসেছি। এই মাটন বিরিয়ানিটা খাবো, খেয়ে দিয়ে প্যাক করে মানে উঠে আমি এবার আরেকবার চাঁদনি চক ঘুরে চলে যাব মেট্রো ধরে আবার পাটুলি। তো মোটামুটি আমি খাচ্ছি। তাহলে রাখি এই পর্যন্ত, পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।